বিবেক, বড় বৌমাকে কেমন দেখে এলে? তবু অবশ্য বললো যে আগের থেকে অনেকটা ভালো আছে। হ্যাঁ মাসিমা, আগের থেকে বেটার। কিসের শব্দ? ঠাম্মা, আজকে কি চিতল মাছটা রান্না হবে? ও আমি জানি না, যা খুশি করো যাও। কিন্তু কিসের যেন একটা শব্দ হলো। এই শব্দ? না, আমি তো কোনো শব্দ শুনিনি মাসিমা। আপনি দিদির খবর জানতে চাইছিলেন না মাসিমা? কি বলি আপনাকে, কদিন ধরে যে জমি মানুষে টানাটানি চললো, আর ভীষণ স্ট্রং বিষ তো, একদম কপাল জোরে বেঁচে গেছে। আমি আপনাকে পরে বিশদে সবটা বুঝিয়ে বলবো। আমি আর দীপ্ত এখন ওই বাড়ি নয়, ওই বিশেষ শিশিটা খুঁজে বেড়াচ্ছি, একটু ব্যস্ত আছি। হ্যাঁ, এখন যাই কেমন, পরে কথা বলছি আপনার সঙ্গে। বিশেষ শিশিটা যদি খুঁজতে হয় তাহলে প্রথমে ওই আউট হাউসে খোঁজো। ওই মেয়েটাও তো কিছু করে উঠতে পারে। তবে আমি তালা চাবি বন্ধ করে রেখে এসেছি। ও চেষ্টা করলেও শিশিটা কোথাও পাচার করতে পারবে না। এই তো সুযোগ, এখনই ওই মেয়েটার ঘরেই এই বিশেষ শিশিটা চালান করে দিতে হবে। ওমা, তাই নাকি? এ তো খুব ভালো করেছেন। চাবিটা আমাকে দিন, আমি ওখানে গিয়ে খুঁজে আসি। আর যদি ওখানে পাই, আজকের ওর একদিন কি আমার একদিন। খুব ভালো করে খুঁজো কিন্তু। আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এবার তুমি শেষ, ত্রিনয়নী। ইউ আর ফিনিশড। আপনি বলো, বিশেষ শিশিটা কোথায় লুকিয়ে রেখেছো? বলো, বিশেষ শিশিটা কোথায় লুকিয়ে রেখেছো? আমি লুকাইনি, বিশ্বাস করুন, আমি লুকাইনি, আমি চাই না। বিশ্বাস? তোমাকে বিশ্বাস? একটা ফ্রড, লায়ার, মিথ্যেবাদী, বুজরুগ। তোমার জন্য আমার দিদির আজকের ওই অবস্থা। আমি একবার বিশেষ শিশিটা খুঁজে পাই, তারপর তোমার কি অবস্থা করে তুমি দেখো। বিশ্বাস করুন, আমি দুধের মধ্যে বিষটা মিশাইনি, আমাকে বিশ্বাস করুন। আমার ঘরে বিশেষ শিশি আপনি পাবেন না। ও বিশেষ শিশিটা ওই ঘরে আছে। আপনি বরং ওই বাড়িতে গিয়ে খুঁজুন। সাংঘাতিক, একে আর বাড়তে দেওয়া যাবে না। যা করার এখনই করতে হবে। ওই বাড়িতে বিশেষ শিশি আছে, তাই না? নিজে দুধে বিষ মিশিয়ে ওই বাড়ির লোকেদের উপরে দোষ চাপানোর ধান্দা করছো, তাই না তুমি? কি হচ্ছে কি এখানে? দেখি তুমি এই ঘরে ঢুকেছো কেন? আর ঢুকে এইসব জিনিসপত্র এইভাবে ওলট পালট করছো কেন? যাবো আমি। চুপ! একটা কথা মনে রেখে দিও বেগে, সংযুক্তা অসুস্থ, সেই নিয়ে আমি চিন্তায় আছি। তাই বলে ত্রিনয়নীকে একলা পেয়ে তুমি ওর ওপর জুলুম করবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করব, এটা কিন্তু মনে করো না। কোন সাহসে তুমি ওর ঘরে ঢুকে সবকিছু তছনছ করছো? ওকে ডিস্টার্ব করার, ওর ওপর চিৎকার করার অধিকার তোমাকে কে দিয়েছে? জামাইবাবু, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন।
আমি আর দৃপ্ত সারা বাড়ি সার্চ করে দেখছিলাম বিশেষ শিশিটা পাওয়া যায় কিনা। ও গ্রেট! আর সেই জন্যই তুমি ত্রিনয়নীর ঘরে ঢুকেছো, তাই তো? শোনো ভিকি, আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। তোমাদের মতলব আমি খুব ভালোই বুঝি। কান খুলে শুনে রাখো, আমি বেঁচে থাকতে তোমরা ত্রিনয়নীকে খুনি বলে প্রমাণিত করতে পারবে না। জয়বাবু, এটা কিন্তু আপনিও জোর করছেন। এই মেয়েটা যে খুনি নয় তার গ্যারান্টি কি? কোনো কিছু প্রমাণ হওয়ার আগেই তো আপনি ওকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কি প্রমাণ আছে যে ও দুধে বিষ মেশায়নি? এতে তো ওকে বেশ করছি, বেশ করছি, ওকে সার্টিফিকেট দিচ্ছি। বাড়িটা তো আমার, এখানে তোমাকে আশ্রয় দেওয়াটা যেমন আমার সিদ্ধান্ত, ঠিক তেমনি ত্রিনয়নী সম্বন্ধে আমি যা বললাম সেটাও আমার সিদ্ধান্ত। তাই মানতে তো হবেই। আবার আবার থাকতে দেওয়া নিয়ে খোঁটা দিলে তপব্রত বসু, এর জবাব তো একদিন না একদিন আমি তোমায় দেবই। ভয় পাস না মা, ভয় পাস না। তুই যে তৃপ্তর রক্ষা কবচ, তাকে বাঁচাতেই এখানে এসেছিস, মারতে নয়। সেটা প্রমাণ করার ব্যবস্থা করেই আমি এসেছি। গুরুদেবকে নিয়ে এসেছি আমি। কেউ আর তোকে কিচ্ছু করতে পারবে না। আয় মা, আয় আমার সঙ্গে আয়। জয়বাবু, জয়বাবু, তপব্রত বসু, তুমি না হয় পৃথিবীর সবাইকে বুঝিয়ে দিলে তোমার ওই 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 মেয়েটা ত্রিনয়নী তোমার ছেলে দৃপ্তর জন্য পয়া। তোমার ছেলে দৃপ্ত বুঝবে তো কি? আমি কিচ্ছু জানি না গুরুদেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবই এখন আপনার উপর নির্ভর করছে। আমার বাড়িতে যে সর্বনাশ হয়ে যাচ্ছে, দয়া করে আপনি থামান। ওই মেয়ে যে সত্যি আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ কিনা সেটা দয়া করে আপনি বলে দিন। যতক্ষণ না আপনি কিছু বলছেন ততক্ষণ তো আমি তাড়াতেও পারছি না। শান্ত হও, এত চিত্তচাঞ্চল্য ঠিক নয়। কি করব গুরুদেব, আপনি তো সবই জানেন। একদিকে আমার দাদু ভাইয়ের জীবন মরণের প্রশ্ন, আর একদিকে ওই গেও মেয়ে। আয় আয় ত্রিনয়নী, আয় মা। ভয় কি মা? গুরুদেব তো এসে গেছে, যা ওনার কাছে যা। এসো। বসো। ওখানে নয়, আমার সামনে বসো, এখানে। না না, আমি আপনার পায়ের কাছে। আমি তোমাকে বলছি আমার সামনে বসতে, কথাটা অমান্য করো না। এসো, উঠে এসে বসো।
কিছু হবে না মা, গুরুদেব নিজে বলছেন তো। বস না, ওর সামনে বস। বন্ধু খুব ভয় পেয়েছে। বন্ধুকে আমি ডেকে এনেছিলাম বলে ঠাম্মি তো বকা দিয়ে বের করে দিল। আর যেন বন্ধুকে কেউ বের না করে। গুরুদেব যেন বলেন ও এখানেই থাকবে। দেখি মা, তোমার হাতটা দাও। তুমি দেখো ঠাকুর, গুরুদেব যেন নয়নকেই দীপুর রক্ষা কবচ হিসেবে চিহ্নিত করেন। কি দেখছেন গুরুদেব? এই মেয়ে দাদু ভাইয়ের রক্ষা কবচ নয়, তাই তো? মা, কেন এসব কথা এখন বলছো? গুরুদেব ঠিক বুঝবেন। দেখো, ত্রিনয়নী দৃপ্তর রক্ষা কবচ হবে। কি হলো গুরুদেব? কি দেখলেন আপনি? আপনি কিছু না বলেই উঠে দাঁড়ালেন। আপনি কেন এমন করছেন? চুপ করে আছেন কেন? বলুন না গুরুদেব, আপনি কি দেখলেন ওর হাতে? অসহ্য, এই পুরো ভমটা মুখ খুলছে না কেন? আরে বলে দে না বাবা, কি দেখলি? গুরুদেব বলুন না, ওর হাত থেকে লেখা আছে ও দাদু ভাইয়ের রক্ষা কবচ। এই মেয়ে দীপ্তর রক্ষা কবচ নয়। ত্রিনয়নী দীপুর রক্ষা কবচ নয়? না, নয়। আমি জানতাম এই মেয়ে কখনোই আমার দাদু ভাই রক্ষা কবচ হতে পারে না। এই মেয়েটা তো মিথ্যাবাদী। ছেলেটাকে কি বুঝিয়েছে কে জানে, এই মেয়েটাকে রক্ষা কবচ বলে বাড়িতে নিয়ে চলে এলো। এই মেয়ের যোগ্যতাই নেই আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ হবা। না না গুরুদেব, গুরুদেব দয়া করে আরেকবার ওই মেয়েটার হাতটা দেখে দিন না, আর একটিবার। আমি যা দেখার দেখে নিয়েছি। একবার দেখে আমি যা বলেছি, বারবার দেখলেও আমি ঠিক তাই বলবো। আমার বিচার কখনো ভুল হয় না। তাও যদি আরেকবার। কাকিমণি, তুমি গুরুদেবকে কেন জোর করছো? কি শুনতে চাইছো তুমি? এই মেয়েটি আমার রক্ষা কবচ, মানে আমার বেঁচে থাকা নির্ভর করছে এই মেয়েটি আমাদের বাড়িতে থাকার উপর, তাই তো?
কিন্তু কি আর করা যাবে বলো, সবাই তো তোমাদের মতন চোখ বন্ধ করে অন্ধবিচার করে না। তাই তোমার হয়তো গুরুদেবের কথাটা মানতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমার গুরুদেবের বিচারের দিকে আঙুল তোলবা তুমি কে হে? তোমার সাহস হয় কি করে এর ওকে হাত দেখতে বলার? ওনার ক্ষমতার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? না মা, আমি গুরুদেবের দিকে আঙুল তুলছি না, সে স্পর্ধাই আমার নেই। ওনাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, বিশ্বাস করি, সেই জন্যই বলছি যে। কি বলছেন প্রতিমাদি? আমি জানি আমি বাইরের লোক, এ বাড়িতে আশ্রিত, হয়তো সেই জন্যই এই বাড়ির ভালো মন্দে কথা বলার অধিকার আমার নেই। আর তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে এই মেয়ে এই বাড়িতে আসার পর থেকে একের পর এক বিপদ নেমে এসেছে। আমি বুঝতে পারছি না এই মেয়েটা আপনাদের চোখে ভালো হয়ে উঠলো। কমপ্লিটলি ধান্দাবাজ, ফ্রড, ঠকবাজ মেয়ে আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়ে উঠলো আপনাদের বাড়ির লোকের চেয়ে। আমার তো মাথায় কিছু ঢুকছে না। মাসিমা আপনি বলুন, আমি ভুল কিছু বলছি? আপনি যদি বলেন আমি ভুল বলছি আমি মেনে নেব। না না, তুমি ঠিকই বলছো, যথার্থ বলছো তুমি। আর শোনো, এখন কে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি গুরুদেবের বিচারের অপেক্ষায় ছিলাম। তিনি যখন বলে দিয়েছেন যে ও রক্ষা কবচ নয় তো নয়, ব্যাস। আর আমি কারোর কোনো কথা শুনতে চাই না। দাদু ভাই আগেই বলেছিল যে বিয়ে মানে না। এখন আমি বলছি এই বিয়ে আমিও মানি না। দাদু ভাই, তুই ভাবিস না তোর বাবা এই মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে যে ছেলে খেলা করেছে, আমি তার বিহিত করবই করব। গুরুদেবকে দিয়ে তোর কুষ্ঠি বিচার করিয়ে তোর আমি আবার বিয়ে দেব। তোর ওপর থেকে এই মেয়ের কুদৃষ্টি আমি সরিয়েই ছাড়বো। মা, মা গো, এমনটা করো না মা। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো না। আমার কথাটা শোনো, এটা বড় দুঃখী মা। ওর সঙ্গে একটা অন্যায় আমি করেছি, কিন্তু আবারও অন্যায় হলে। ঠিক আছে, দুঃখী যখন, তখন ওকে কোনো কাজের মেয়ে কিংবা নিজের আশ্রিতা বলেও তো নিয়ে আসতে পারতিস। একেবারে ছেলের বউ করে ঘরে তুলে নিয়ে এলি। ভুল তুই করেছিস আর তার খেসারত ও দেবে? দীপু তো আগেই বলে দিয়েছে এ মেয়েকে ও স্ত্রী বলে মানে না, সুতরাং এ বিয়ে বাতিল। যাকে যে আমার মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার তো এটা পাওনাই ছিল। ঠামি, তাহলে ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হোক এক্ষুনি। না না, এমনটা করবেন না। বিয়ে যে জন্ম জন্মান্তরের বন্ধন, আমাকে বের করে দেবেন না। কি যায় আর কি যায় না সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে নাকি মেয়ে? আমি যা বলেছি তাই হবে। না টপু, আর কোনো কথা হবে না। আমি যা বলার বলে দিয়েছি। এখন এই মেয়েকে এখান থেকে চলে যেতে হবে। না না,
আমি ওনার থেকে দূরে গেলে যে ওনার বিপদ আটকাবার কোনো উপায় থাকবে না। কি করি আমি? কি করলে ওনার কাছে থাকতে পারবো? দয়া করুন গুরুদেব, দয়া করুন, আপনি একটুখানি বোঝান। আমার হাতে হয়তো রক্ষা কবচ হয়ে ওঠার কথা লেখা নেই, কিন্তু তাতে কি বলুন, আমি আমার সর্বস্ব শক্তিটুকু দিয়ে ওনার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমি মরে যাই যাব, কিন্তু ওনাকে আমি বাঁচাবো গুরুদেব। আমি যে ওনার মাকে কথা দিয়েছি গুরুদেব, ওনার ছেলেকে আমি সব বিপদ থেকে আগলাম। আমাকে আমাকে ওনাকে দেওয়া কথাটুকু রাখতে দিন গুরুদেব। একদম মিথ্যা কথা বলবে না তুমি। তুমি আমার মাকে কোনো কথা দাওনি, উল্টে আমার মাকে বিষ খেতে বাধ্য করেছো। আজ তোমার জন্য আমার মায়ের এই অবস্থা হয়েছে। আজ তোমার জন্য আমার মা মৃত্যুর সঙ্গে লড়াই করে উঠেছে। সব তোমার জন্য। আমি আপনার নিজের মায়ের কথা বলছি দীপ্তবাবু। ওই ঘরের তার ছবির সামনে প্রদীপ জ্বলছে, আমি তার কথা বলছি। কি বললো ও? ও কাকে কথা দিয়েছে?